আমি কল্পনাও করতে পারি না যে আমার আম্মু আব্বুর সাথে আমার আর কোনো দিন দেখা হবে না। আমি ছিলাম আমার পরিবারের সবথেকে ছোট আর সবার আদরের, সবাই আমাকে অনেক ভালোবাসতো। আমার আম্মু আব্বু আমাকে কোনো দিন কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। কষ্ট কী জিনিস আমি কখনো বুঝিনি। ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা আমাদের কখনো ধমক পর্যন্ত দেয়নি। আমার আম্মু যাও একটু বকাবকি শাসন করেছে, কিন্তু আমার বাবা আমাদেরকে একটু ধমক দিয়েও কথা বলেনি কখনো। যত যাই হয়ে যাক না কেন আমার বাবা সবসময় হাসি মুখে থেকেছে। আর আমার মাকেও আশেপাশের মানুষরা এত ভালোবাসতো, এত ভালো একজন মানুষ ছিলেন। আমার মা যখন অসুস্থ ছিল তখন এলাকার অনেক মানুষই দেখতে এসেছিল, দেখে অনেক কান্নাকাটি করে গিয়েছিল। অপরিচিত একজন মানুষের জন্য যে বাহিরের মানুষ এত পরিমাণ কান্না করতে পারে সেটা ছিল আমাদের কল্পনার বাহিরে। কান্না করবে নাই বা কেন, আমার আম্মু যে অনেকগুলো বছর তাদের সাথে অনেক মিলেমিশে থেকেছে। কথায় বলে না, ভালো মানুষ বেশি দিন বাঁচে না। এই কথাটা আমার জীবনের সাথে এমনভাবে মিলে যাবে সেটা আমি কল্পনাও করিনি, তাও আবার এই বয়সে। এখন ছিল তাদের আনন্দ করার সময়, কারণ তাদের 3টা মেয়েরই বিয়ে হয়ে গিয়েছিল, 2 মেয়ের নাতি নাতনি আছে। তাদের কি সুন্দর একটা একলা সংসার হতো। আমরা মাঝে মাঝে বেড়াতে যেতাম, কত আনন্দ হতো, কিন্তু সেই স্বপ্নটা আর পূরণ হলো না। আল্লাহ হয়তো মানুষকে বেশি দিন সুখে রাখে না, আর সুখী মানুষ হয়তো বেশি দিন বাঁচে না। তাই আল্লাহ তার প্রিয় বান্দাদের তার কাছে নিয়ে নিয়েছে, আর এইদিকে আমরা হয়ে গিয়েছি এতিম। এই কষ্টগুলো ভাষায় প্রকাশ করার মতো না। আসলে কি বলবো, আমার চোখ দিয়ে অলরেডি পানি চলে এসেছে, আমি কথাও বলতে পারছি না। আমার বিয়ের কিছুদিন আগে আমার মা দুনিয়া থেকে চলে যায়। তার ঠিক 5 বছর পরে আমার বাবাও আমাদের ছেড়ে চলে যায়। মাকে হারানোর পর একমাত্র ভরসা ছিল আমার বাবা, সেই বাবাকেও হারিয়ে ফেললাম। এখন বেঁচে থাকার মতো কোনো কিছু দেখি না, তারপরেও বেঁচে থাকতে হবে।